হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটার বর্ণনা দিতে আসছিলাম। আসলে কোথাও কোনো হেল্প না পেয়ে সরাসরি ফেসবুকে পোস্ট করছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভৈরবী ছিনতাইটা খুব স্বাভাবিক, সেটা আমরা জানি। ওইটা বিবেচনা করেই মেডিকেল চেকআপের জন্য আমরা সকাল সকাল ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু অতটাও সকালে রওনা দিইনি, ভোরে কোনো রওনা দিনে আমরা তিতাস ট্রেন ধরবো। সেজন্য বাসা থেকে 5টা 25-এ বের হয়েছি এবং প্রায় 5 থেকে 7 মিনিট পরে রিক্সা পেয়ে আমরা কবরস্থানের সামনে চলে যাই। আমরা রিক্সায় উঠেছিলাম আনোয়ার হাসপাতালের সামনে থেকে এবং কবরস্থানে পৌঁছেছিলাম ঠিক তখন, আমি যতটুকু আমার খেয়াল আছে, 5টা 35 কি 40 বাজে। তখনও চারদিকে একদম ফকফকা, কোনো দিকে কোনো অন্ধকার এরকম কিছুই নাই। ঠিক কবরস্থানের যেখানে একটা স্থান আছে, ছোট একটা টিনের ঘর, মানে টিনের ঘর ছিল আগে, ওইটা ঠিক একটু সামনে নতুন যে অজুখানা তৈরি করেছে, ওই রাস্তাটার ওই দিক থেকে 4-5 জন ছেলেপেলে আমাদের রিক্সাটা হঠাৎ করে এসে আটকে ফেলে এবং একজনের হাতে রামদা ছিল এবং একজনের হাতে ছুরি ছিল এবং কিছু কিছু ছোট বাচ্চা ছিল, বাচ্চা বলতে 10-12 বছরের, ওদের হাতে লাঠি ছিল। ওরা আমাদের রিক্সাকে সব দিক দিয়ে ঘিরে ফেলে। রিক্সাতে আমি, আমার মা এবং আমার বাবা ছিলাম। আমরা 3 জন ছিলাম। আমি বসেছিলাম সামনে, আমার মা এবং বাবা বসেছিলেন পিছনে। আমার বাবা ছিল হার্ট পেশেন্ট। তারা আমাদের রিক্সাটাকে ঘিরে ধরে প্রথমে আমাকে, যে তাদের মধ্যে একজন ছিল একটু বয়োজ্যেষ্ঠ বড়, তার বয়স হবে আনুমানিক 25-26 কি আর একটু উপর হতে পারে। তার হাতে ছিল একটি ধারালো ছুরি। ওই ছুরি দিয়ে সে আমাকে কয়েকবার স্টেপ করে, কিন্তু আমার সামনে ব্যাগ থাকায় এবং আমার কাঁধে পাশে আরেকটা ব্যাগ থাকায় সে আমার শরীরে কোনো ধরনের গুরুতর আঘাত করতে পারেনি এবং ব্যাগের কারণে আমি গুরুতর কোনোভাবে আহত হইনি। কিন্তু আমার হাঁটুতে, ব্যাগ যেখানে ছিল না আমার হাঁটুতে ছিল, আমার হাঁটুতে আঘাত করছে এবং রক্তপাত করেছে এবং আমার মাকে আঘাত করেছে ছুরি দিয়ে। তার একটি কানের দুল প্রথমেই সেই ছিনতাইকারী ছিনিয়ে নিয়েছে এবং তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়েছে। তারপরে অ্যাটাক করে আমার বাবার উপর। আমার বাবাকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে। তার পিঠে রামদা দিয়ে আঘাত করা হয়েছে এবং তার পকেটে ছিল আনুমানিক চিকিৎসার টাকা, যেটা ছিল একটা বড় অঙ্কের টাকা, প্রায় 1.5 লাখ টাকা, এবং আমার মার ব্যাগে ছিল প্রায় 1.5 লাখ টাকা এবং 1.5 লাখ টাকার উপরে। দুইখান থেকে আমার মার ব্যাগ এবং বাবার পকেট কেটে তারা ওই টাকা নিয়ে যায় এবং আমাদের কাছে 3টা মোবাইল ছিল, আমাদের 3 জনের 3টা মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, 3টা ফোনই আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। যতটুকু সম্ভব আমি শুধু আমার মানি ব্যাগটি বাঁচাতে পারছি এবং আমার বাবার যে একটি ব্যাগ ছিল, মেডিকেল রিপোর্টের ব্যাগ, ওই ব্যাগটা আমি তাদের কাছ থেকে উদ্ধার করতে পারছি, যতটুকু আমি নিজেকে সম্ভব আটকে রাখতে পারছি। এখন আমি এই বিষয়টা সবাইকে জানাতে আসছিলাম, এই মর্মান্তিক ঘটনা, এবং পাশাপাশি আমি আরো কিছু তথ্য শেয়ার করতে এসেছি আপনাদের সাথে ওই পরিস্থিতি সম্পর্কে। যেরকম ছিল এইখানের যে পরিস্থিতিটা ছিল, ওইখানে কোনো প্রকার পুলিশ কিংবা পুলিশের কোনো লোক ওইখানে ছিল না, প্রথম কথা সেটা, এবং ওইটার সুযোগ নিয়ে তারা এই কাজটা করেছে। দ্বিতীয়ত, ওইখানে মসজিদের পাশে এবং মসজিদের ভিতরে হুজুর ছিল, যারা নামাজ পড়ে মাত্র বের হয়েছে কিংবা নামাজ পড়ে আশেপাশে হাঁটতেছিল। তারা দেখতেছিল যে আমাদের সাথে ছিনতাই হচ্ছে। আমি তাদেরকে ডাকছি যে ভাই, আমাদের সাথে ঘটনা অনুমানে 5 থেকে 6 মিনিটের উপরে এই পুরোটা ঘটনা ঘটছে। আমি তাদেরকে বলছি যে আসো। ওরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে এই মজা দেখতেছিল। ওরা হুজুর না কি আমি জানি না, ওরা এখানে কর্তৃপক্ষ কেউ, যতটুকু দেখছি ওরা মসজিদ থেকে বের হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। তারা কোনো ধরনের সহযোগিতায় আগে আসেনি। এবং পুষ্করণীর পাশ দিয়ে যে নতুন রাস্তা, নতুন রোডে যাওয়ার যে রাস্তাটা পঞ্চবটির, ওইখানে ছিল 4-5 জন মুরব্বী বলতে তারাও তত একটা বয়স্ক না। আমি তাদেরকেও ডেকেছি, কিন্তু কেউ আসেনি, সাহায্য করেনি আমাদেরকে কেউ। এই ফাঁকে দিয়ে আমার বাবা আহত হয়েছে গুরুতরভাবে, আমরা আহত হয়েছি, আমার মা আহত হয়েছে। তারপরে এই ঘটনার পর আমাদের প্রায় 1 লাখ টাকার উপরে এবং কানের দুল, একটি কানের দুল, স্বর্ণের কানের দুল এবং 3টি মোবাইল নিয়ে গেছে। আমাদের একটা বড় ধরনের ড্যামেজ করেছে। এই ড্যামেজ নিয়ে যখন আমরা, এবং এই শারীরিক ড্যামেজ নিয়ে যখন আমরা থানায় গিয়েছি, থানায় কর্তব্যরত এই নেশাখোর, অসভ্য, অশালীন, অশ্লীল যেই পুলিশগুলা, এই পুলিশগুলোর বিরুদ্ধে আমি আপনাদেরকে সরাসরি সজাগ করতে আসছি। এদের কোনো দায়িত্বরত নেই। এই হারামখোর নেশাখোর পুলিশগুলা সারা রাত নেশা করছে অথবা মেয়েবাজি করছে, আমি শিওর। যার কারণে আমরা যখন পুলিশের কাছে অভিযোগ দিতে গিয়েছি, ওইখানে কোনো কর্তব্যরত পুলিশ নাই।
কয়েকজন ছিল যারা সারা রাত ঘুমাচ্ছিল, ঘুমে থেকে উঠে এসে তারা আমাদেরকে বলতেছে, তারা লুঙ্গি সেন্ট্রো গেঞ্জি পরা, বলতেছে আমরা এই মাত্র ডিউটি থেকে আসছি, হ্যান ত্যান, আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে। যখন আমি ওনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের তো একজন দায়িত্বরত কর্তব্যরত পুলিশ থাকার কথা, ওইখানে আপনারা নাই কেন? তো ওনারা আমাদেরকে উল্টো প্রশ্ন করছে আপনাদের বাড়ি কই, হ্যাঁ এটা সেটা। আমরা বলেছি আমাদের বাড়ি হচ্ছে আনছিল মেম্বারের বাসার পাশে, আমাদের আতিক আঙ্কেলের বাসার ঠিক পিছন দিকে হচ্ছে আমাদের বাসা ওইখানে। তো ওইখানে যে সেন্ট্রো গেঞ্জি পরা দু একজন পুলিশ, ওদের মধ্যে একজন নেশাখোর পুলিশ, যে আমি শিওর ও নেশা করেছে রাত্রে, ও নেশাখোর পুলিশ আমাকে বলে উঠতেছে, এভাবে বলে যে আপনারা তো এলাকার লোক, আপনাদেরকে ধরেছে কেন, আপনারা পরিচয় দিতে পারলেন না। তো এরকম কথাবার্তা তারা বলতেছে যে আমরা এলাকার লোক, আমরা কেন পরিচয় দিইনি ছিনতাইকারীকে? ছিনতাইকারী কি আমাদের পরিচয় নিতে আসছে এখানে? ছিনতাইকারী তো আমাদের কোনো পরিচয় নিতে আসেনি, ছিনতাইকারী আমাদেরকে ছিনতাই করতে আসছে। উনি বলতেছে এইসব কথা। যাক, ওনার সাথে এই বিষয় নিয়ে আমার অনেকক্ষণ বাকবিতণ্ড হলো। আমি কোনোভাবে কোনো কথা বলিনি, কোনোভাবে গালাগালি করিনি। তারপর ডিউটি অফিসার আসছে যার নাম ফরিদ, উনি আরো ভালগার লোক, একটি অসভ্য, অশালীন এবং ভালগার প্রকৃতির এই পুলিশ অফিসার আমাকে সরাসরি বলতেছে যে কথার মাঝখানে যখন আমি একটু হাইপার হয়ে গেছি, আমার বাবা মা একটু ভয় পেয়ে হাইপার হয়ে চিলাচিলি করতেছিল, কারণ আমাদের অনেক বড় একটা ড্যামেজ হয়েছে, কোলেস্ট্রল যেমন বলেন, যেভাবে শারীরিকভাবে ড্যামেজ বলেন, অনেক বড় ধরনের ড্যামেজ হয়েছে। তারপরে যখন এইসব নিয়ে আমরা কথা বলতেছি, ওনার সাথে আমি খুব সুন্দরভাবে আলাপ আলোচনা করতেছিলাম, কিন্তু ওনার কথাবার্তার কারণে আমি হাইপার হতে বাধ্য হয়েছি। উনি এক পর্যায়ে এই ফরিদ, যে ইন্সপেক্টর অথবা ডিউটি অফিসার, যে ফরিদ, যে অসভ্য অশালীন লোকটা, ওই লোকটা কথার মাঝখানে আমাকে সরাসরি বলে বসে যে আপনি আটকালেন না কেন, আপনি ছিনতাইকারীকে ধরলেন না কেন? আমি ওনাকে এই প্রশ্ন করছি যে আপনাদের ওখানে লোক নেই কেন? ওরা কি দায়িত্ব পালন করার জন্য বসে না এখানে? ওখানে লোক থাকবে না কেন? ওনারা কি পুলিশ কি ছিনতাইকারী ধরার জন্য ওইখানে বসে না? ওখানে নাই কেন? তো উনি আমাকে প্রশ্ন করে বলছে আপনি আটকাননি কেন ছিনতাইকারীকে? আপনি ধরে রাখতেন, আপনি ধরতেন, আপনারা কয়েকজন মিলে ধরতেন। উনি আমাদেরকে এসব কথা শুরু করে দিছে। এটা নিয়ে অনেকক্ষণ আমাদের মধ্যে বাকবিতণ্ডা হলো। তারপরে আমি যখন ওনাকে বলছি যে এখন আমাদের কি করার, উনি বলে যে আমাদের অফিসার নাই, আমাদের অফিসার ইনচার্জ নাই, আমাদের থানার লোক নাই, আমাদের হ্যান নাই ট্যান নাই, আমাদের ডিউটি শেষ, আমাদের ওই লোকের রাতে ডিউটি নাই, এসব অনেক কথা আমাদেরকে বলে বোঝাচ্ছে। কোনোভাবে আমাদের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র কোঅপারেট করে নাই, বিন্দু মাত্র কোঅপারেট করে নাই ওই অফিসার ফরিদ, যে লোক, বিন্দু মাত্র কোনোভাবে কোনো ধরনের আমাদেরকে কোঅপারেট করে নাই। আমি বলতে থানার কেউ করে নাই, একটা সিঙ্গেল পার্সন, কোনো পুলিশ, এই হারামখোর পুলিশ কেউ আমাদের কোনো ধরনের সাহায্য করে নাই। আমি সরাসরি এখানে বলছি। তারপরে আমরা বলছি এখন আমাদের কি করার, আপনাদের অফিসার নাই, আপনাদের লোক নাই, এখন আমাদের কি করার? আর আশ্চর্যের বিষয়ে উনি আমাদেরকে যা কথা বলছে, ওই কথা শোনার পর আমরা 2 মিনিট আর থানাতে স্টে করতে পারিনি, আমরা সরাসরি থানা থেকে বের হয়ে চলে আসছি। আমি বলছি যে আমাদের এখন কি করা, আমরা কি মামলা করব, অভিযোগ করব, আমরা কি করব? আমরা যখন বলছি যে ওনাকে, যে উনি যখন আমাদেরকে বলছে যে আপনারা অভিযোগও করতে পারেন, মামলাও করতে পারেন, আমরা বলছি যে আপাতত আমরা অভিযোগ করব। অভিযোগ করার পরে আমি বলছি আমরা কিভাবে অভিযোগ করব? উনি বলে যে এখন তো আমাদের লোক নাই, আমাদের তো সব প্রসেস অনলাইনে কম্পিউটারে করতে হবে। আমি বললাম যে কম্পিউটারে লোক নেই মানে আপনারা এখন অভিযোগ, আমি কিভাবে অভিযোগ করব? উনি আমাকে বলে যে আপনি নিউ টাউন যান, এখানে যান, ওইখানে যান, অভিযোগ পেপার লিখেন, হ্যান করেন ত্যান করেন, আমাদের কম্পিউটার অপারেটর নাই, আমাদের এই লোক নাই, ওই লোক নাই, কিভাবে হবে না, এটা সেটা উনি আমাদেরকে এসব বলতেছে। এই হচ্ছে কাহিনী আমাদের এই সমাজের, আমাদের কাহিনী। আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাইছি। এই আন্দোলন বলেন, সংস্কার বলেন, এগুলোতে আমরা করবোটা কি? এখন তো আমি বলতে বাধ্য যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা আগে অনেক ভালো ছিলাম এবং আগেই ভালো থাকবো। আমার মনে হচ্ছে দিন দিন দেশ আরো খারাপ দিকে যাচ্ছে। আপনারা যারা কর্তব্যরত আছে, যেখানে আছেন, যেভাবে আছেন, গুরুত্ব দিন, এসব ঠিক করেন। আপনারা যারা স্থানীয় লোক আছেন, যারা স্থানীয় মাতব্বর আছেন, এলাকা ভিত্তিক, যাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছায়, যারা এসব নিয়ে কাজ করেন সমাজে, তারা প্লিজ এগুলো নিয়ে কথা বলেন। এটা আমাদের সাথে আজকে প্রথম হয় নাই, আমাদের আগে আরো অনেকের সাথে হয়েছে। এই ঘটনা নতুন না। আমার বাবা একজন হার্ট পেশেন্ট, তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম ইমার্জেন্সি, রাতে আমার আব্বার অবস্থা খারাপ ছিল, তাকে নিয়ে আমরা সকালে ইমার্জেন্সি ডাক্তারের কাছে যাব, সেই প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম। আমাদের সাথে এই ঘটনা ঘটছে। বলেন আমরা এখন এই ঘটনার বিচার কোথায় পাবো? আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। ধন্যবাদ।